এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল, বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা ফেসিবাদের মোটিভ পুড়ে গেছে। আজ শনিবার ভোর 4:30 থেকে 5টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মোটিভ পুড়ে যায়। জানা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফেসিবাদী মুখাকৃতি পুড়ে ছাই হয়ে গেছে, তবে শান্তির পায়রা মোটিভটি আংশিক পুড়েছে। এদিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিভ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ফারুকীর কথায়, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফেসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেকেরই আইনের আওতায় আসতে হবে দ্রুত। তিনি আরও বলেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। কালকে রাতের ঘটনার পর হাসিনা দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব। সবশেষে ফারুকী লিখেছেন, গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে, এখানে ফেসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়ে ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম, কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল।